নমস্কার বন্ধুরা, আজকে আমি কিছু আমার বাগানে কাজ করব এবং সেটা কিভাবে কি করছি সেটা নিয়ে একটা ভিডিও। এখন বৃষ্টিকাল, মোটামুটি এখন তো ওয়েদারটা বৃষ্টিকালেরই রয়েছে। তো সেই মনসুন কেয়ার কিভাবে গাছের নেব এবং এই সময় গাছের কী কী লক্ষণ আপনারা দেখতে পান সেটা নিয়েও আলোচনা করব। আমি বাগান সবসময় শিখতে চাই, অনেক সময় অনেক কিছু ভুল হয়, আবার অনেক কিছু আমি শিখেছি নতুন করে। তো দেখুন, এটা আমার খুব ভালো একটা ভ্যারাইটির গাছ, 9 ক্যারেট। 3টে চারা রয়েছে। আমি আজকে দেখছি যে বেশ দু তিনটে পাতা আমার এই দেখুন এই হয়ে গেছে। তার মানে এটা হাইলি রিকোয়ার্ড যে এটাকে আমি রিপোর্ট করব। তো দেখুন, দুটো চারাও আছে, সেগুলোকেও সেভ করতে হবে। আমি যদি এইভাবে এটাকে ফেলে রেখে দিই তাহলে ওই মাদারটা তো মরবে, পাশে দুটো চারাটাও মারা যাবে। তো আমি সেফ রাখার জন্য দুটো চারাকে আমি আলাদা করব। দেখুন, আমি এটাকে হালকা হাতে, যেহেতু আমার একদম লাইট মিডিয়া, তাই একটুখানি ঢাকান দিলেই পুরো খুলে গেল। রুট সিস্টেম দেখে তো ঠিকই লাগছে, তবে কিছু কিছু জায়গায় পচন স্টার্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখুন চারাগুলো সেফই আছে। তো এবং নতুন করে রুট আসছে, মানে এই গাছটা শুধুমাত্র একটু জল বেশি পড়েছে বলেই বোধহয় এরকম হয়েছে। তো যেটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন গাছটার এই অবস্থা। এটাকে আমি ফার্স্টে ধুয়ে আনি। ক্লিন করার পরে দেখুন, একটা রেগুলার ইন্টারভ্যালে আমাদের মিডিয়া চেঞ্জ করতে হয়। আমি প্রথমে যেটা করব, যে সমস্ত খারাপ পাতাগুলো এখানে রয়েছে সেগুলো আমি কেটে দেবো। দেখুন, এটা খারাপ পাতা রয়েছে, এটাকে আমি কেটে দিলাম। এক হাতে করে করছি। এই যে এটা কাটলাম, দুটো কাটা হয়ে গেল। আর খারাপ পাতা এটা রয়েছে, এই যে এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটাকেও একদম পুরো এই দেখুন গোড়া থেকে এভাবে কেটে দিলাম। আপাতত সব পাতায় ফ্রেশ এবং বুশি গাছই বলতে পারা হয়। তো আমি এটাকে আলাদা করব। আর এটা অনেক লম্বা স্টেম হয়ে গেছে, তো এটাকেও আমি কেটে ফেলবো। চারা আমি বের করেছি, আমি এটাকে আবার ওয়াশ করব, কারণ এখানে আমি অনেক এমন দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু রুট সিস্টেমটা নষ্ট হয়েছে। তো এই পচে যাওয়া রুট সিস্টেম প্রত্যেকটাই আমি সরিয়ে ফেলবো। এটাও সেম, গাছটা যাতে ভালো থাকে তার জন্যই করা এটা। দেখুন, এটা তো একদম সুন্দর, মানে এটা দারুণ রয়েছে গাছটা। দেখুন, এখানে আমি পারলাইট নিয়েছি, বালি নিয়েছি, লেকা বল নিয়েছি। এটা হচ্ছে সিন্ডার, যেটা মোটা দানার সিন্ডার। এটা একদম সে কাঠকয়লা ছোটো ছোটো গুঁড়ো, এটাকেও সিন্ডারই বলে। আর এটা ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে কোকো চিপস, আর ধানের তুষ। দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো রকম কোকোপিট মেশাইনি। আমি কোকোপিটটাকে এখন খুব কম ইউজ করছি, কারণ বৃষ্টিতে ভিজে গেলে না নষ্ট হয়ে যায় গাছগুলো মিডিয়াটার কারণের জন্য। দেখুন মেশাচ্ছি ভালোভাবে মিশিয়ে। আর এই মনসুন কেয়ারটা আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কারণ এখন তো গ্রোয়িং সিজন। এবারে এখন যদি আপনি সঠিকভাবে এর কেয়ার না করেন বা অ্যাগ্লোনিমা রিপোর্ট না করেন, তাহলে কিন্তু সেই শীতকালে এসে গাছগুলো লেগি হয়ে যাবে আর আপনার গাছ মারা যাবে। চেষ্টা করবেন মিলিবাগ বা এরকম পচা, যেটা আমার ক্ষেত্রে হলো আর কি, যে গাছের পাতা পচে গেছে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দেখার দুদিন যে ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক না হয় তাহলে কিন্তু রিপোর্ট করে দেওয়াটাই আমার মনে হয় বেস্ট। তো মিডিয়া মোটামুটি রেডি, দেখুন পুরো ঝুরঝুরে মিডিয়া হয়েছে। এবং আমি, অনেকে এটা করে কি যে আগে থেকে ধুয়ে রাখে, আমি ওটা করি না, আমি পরে ধুয়ে নিই বেশ ভালো করে। যখন প্রথম জলটা দিই একদম বেসিনে নিয়ে গিয়ে অনেকটা জল, মানে অনেকবার করে মিডিয়াতে জলটা দেই, দেওয়ার পরে একটুখানি ঝাঁকিয়ে নিই যাতে করে এক্সেস ওয়াটারটা চলে যায়। দেখুন, এটা আমার বেস্ট চারা, একদম সুন্দর চারা হয়েছে, সবথেকে ভালো চারা। তো এটাতে দেখুন ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। এটা ব্যাভিস্টিন, ফাঙ্গিসাইডটা দিয়ে আমি এটা পটে বসাবো। এই দেখুন 5 ইঞ্চি 4 ইঞ্চি এই সমস্ত পট ইউজ করবেন, এটাই বেস্ট। নিচে আরেকটু কোকো চিপসগুলো দিয়ে দিলাম যাতে করে মিডিয়াটা বেশি না বেরিয়ে যায়। তারপরে এভাবে পট করব। দেখুন পটিং ডান। এটা আমার রিপোর্ট হয়েছে। এটার শেপের থেকে এই শেপটা বেশি সুন্দর। এইটা হয়তো আমি এবারে ঘর নিয়ে চলে যাব। এটা রয়েছে, এটা রয়েছে। আর দেখুন এই যে ডান্ডাটা, এখানেও কিন্তু রুটস রয়েছে, কিন্তু এর আমি অনেকগুলো রুট কেটে দিলাম, কারণ যদি রুট বেশি রাখি একটু সেটার হতে টাইম নেবে। আর যেগুলো নতুন নিউ গ্রোথ আসছে দেখতেই পাচ্ছেন, সেগুলো কিন্তু থেকে যাবে, সেগুলোকে রেখে দিয়েছি। পুরনো সমস্ত রুটস যেগুলো খারাপ হয়ে আসছিলো সেগুলো সবকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে
ব্যাভিস্টিনটা দিয়ে ব্যাভিস্টিন ভালো করে এটার উপরে আমি প্রলেপ দেবো। আর এই সময় সবথেকে ভালো টাইম রিপোর্ট করার, যে সমস্ত গাছ আপনার খারাপ হয়ে গেছে বা আপনি কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছেন। দেখুন আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, এক বন্ধু আমাকে এটা সাজেস্ট করলো, যেটা ভীষণ লেগি হয়ে যাচ্ছে। তো এই দেখুন এখানে, তো এটাও কি হচ্ছে আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো রেজাল্টটা। আপাতত এই 3টে চারা আমি বসালাম, আর এর একটা একদম নিচেরটাও এভাবে বসিয়ে রেখেছি। দেখুন সাকসেসফুল হই কিনা জানি না, কিন্তু চেষ্টাটা সবসময় করে যেতে হবে। আর মনসুন কেয়ার হিসেবে আরেকটা ছোটো টিপস দিতে চাই। দেখুন আমার কিন্তু পটের সাইজ খুব একটা বড় নয়, সব ছোট ছোট পটে গাছের রুট বা গাছের সাইজ অনুযায়ী আপনারা পট করবেন। একটা ছোট গাছকে অনেক বড় পটে যেভাবে নার্সারিতে দিয়ে দেয়, সেখানে কিন্তু কোনোদিনও রাখবেন না। ছোট পটে গাছ কিন্তু মারা যায় না আপনার, বরং ভালো থাকে। তাই চেষ্টা করবেন 4 ইঞ্চি 5 ইঞ্চি টব ব্যবহার করতে। আর এই সময় লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন, কিন্তু কোনোদিনও এই সময় ওই হাড়গুঁড়ো, শিংকুচি এই সমস্ত জাতীয় কোনো খাবার দেবেন না, তাহলে পুরো ফাঙ্গাস লেগে যাবে গাছগুলোতে। আর একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে জলটা বুঝে দেওয়ার। কারণ এখন তো ম্যাক্সিমাম টাইম বৃষ্টি হবে, তো সেক্ষেত্রে মানে খুব খেয়াল রাখবেন যাতে করে বেশি জল না হয়ে যায় বা একদম মাটি যেন শুকিয়ে যায়, তারপরে আপনারা জল দেবেন। স্প্রে করতে পারেন, কিন্তু মানে মিডিয়ায় জল দিলে কিন্তু বুঝে শুনে জল দেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে গাছের এখন চারা করার তো সবথেকে ভালো টাইম। অনেক গ্রিন ভ্যারাইটি থাকে যেগুলো চারা খুব সহজে হয়ে যায়, সেগুলো চারা করুন। আর রেড ভ্যারাইটির সঙ্গে একটু রিস্কের সঙ্গে আপনাকে চারা করতে হবে, কিচ্ছু করার নেই। আর মনসুন কেয়ার হিসেবে এখন অবশ্যই আরেকটা জিনিস আমি বলবো, যে এখন হচ্ছে অ্যাগ্লোনিমা কেনার সবথেকে ভালো সময়। যেখানে পারছেন অ্যাগ্লোনিমা কিনুন। অ্যাগ্লোনিমার রেঞ্জ 100 থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যায়। ভালো ভালো গাছ পাওয়া যায় 100 টাকাতে। 100 টাকা থেকে শুরু করে অনওয়ার্ডস, আপনি যত মানে আপনার যত বাজেট প্রেফার করবে আর কি। আর সেই হিসেবে, আর যদিও আমি এখন সাকুলেন্ট দেখাচ্ছি, কিন্তু বলছি আমি অ্যাগ্লোনিমা বা ফিলোডেন্ড্রনের কথা। আর চারা করার সবথেকে ভালো সময় দেখুন, আমি ফেরাইসো ভার্ডের একটা চারা করেছি। তো এই সময় গ্রোয়িং সিজন, বাচ্চা অনেক বেরোবে, আর এই সময় রিপোর্টিংয়েরও সিজন। রিপোর্ট চাইলে, যে অ্যাগ্লোনিমা খারাপ হয়ে গেছে আমি আবারও বলছি, রিপোর্ট করতে পারেন, বা নতুন কোনো অ্যাগ্লোনিমা কিনে এনেছেন অনেকদিন আগে, সেটাকেও রিপোর্ট করতে পারেন। তো এইটা হচ্ছে ব্যাপার। আর অ্যাগ্লোনিমা অনেকেই করতে পারেন না, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাগ্লোনিমা করুন। অ্যাগ্লোনিমা খুব ভালো। আর আমি অ্যাগ্লোনিমা করি, তাই আমি অ্যাগ্লোনিমাকে সবসময় বলি যে করতে। এটা দেখুন ফিলোডেন্ড্রন, এটা পাতাগুলো কিন্তু দেখতে একদম পুরো সেই মার্বেলের মতো লাগে পোথোসের, কিন্তু এটা ফিলোডেন্ড্রন এবং এটা একটা ভালো ভ্যারাইটি। ফিলোডেন্ড্রনও করতে পারেন। আর অ্যাগ্লোনিমা খুবই ভালো, খুবই ভালো। কোকোপিটটা একটু কম ইউজ করবেন। আমি এখন একেবারেই কোকোপিটের এগেনস্টে চলে গেছি। আমার আগে এত 10 কিলো মতো কোকোপিট কেনা ছিল, কিন্তু সেগুলো আমার একদম ইউজ আর হচ্ছে না, কারণ আমি একদমই কম কোকোপিট ইউজ করছি। তাতে আমার মনে হয় গাছটা বেশি ভালো থাকছে, অ্যাগ্লোনিমার ক্ষেত্রে বিশেষ করে। তো ভালো থাকবেন, আরও বেশি করে অ্যাগ্লোনিমা করবেন। আর কোনো টিপস দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন। কোনো গাছের কেয়ার জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, এবং যারা গাছ বুঝতে পারছে না কী করবে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর ভালো থাকবেন, আর অনেক অনেক গাছ করবেন। নমস্কার।